আচ্ছা বন্ধুরা, তোমরা কি কখনো ভেবে দেখেছো যে একটা ছোট্ট গাছের পাতাও কিন্তু স্বপ্ন দেখতে পারে? চলো, আজ আমরা ঠিক এমনই এক পাতার স্বপ্নের গল্প শুনব। ভাবো তো একবার, একটা ছোট্ট সবুজ পাতা, সে যদি নিজের জন্য মস্ত বড় একটা অ্যাডভেঞ্চারের স্বপ্ন দেখে, তাহলে শেষ পর্যন্ত কি হতে পারে? গল্পের শুরুটা হয় এক পাতার ছোট্ট একটা স্বপ্ন দিয়ে। অনেক দিন আগের কথা, এক বিশাল মস্ত বড় একটা গাছে হাজার হাজার পাতার ভিড়ে জন্ম নিল একদম নতুন, কচি আর সবুজ একটা পাতা। কি যে সুন্দর ছিল পাতাটা, সারাক্ষণ শুধু হাসি খুশি থাকত, আর তার ছোট্ট মনে ছিল রাজ্যের কৌতূহল। সে যখন গাছের ডালে বসে দোল খেত, তখন প্রায়ই ভাবত, উফ, আমি শুধু এই একটা ডালে ঝুলে থাকতে চাই না, আমার তো উড়তে ইচ্ছে করে, কত কিছু দেখার বাকি। আমি জানতে চাই এই পৃথিবীটা আসলে দেখতে কেমন। আর জানো তো, একদিন ঠিকই পাতাটার স্বপ্ন সত্যি হওয়ার সুযোগ এসে গেল। কিন্তু সেটা কিভাবে? আচ্ছা, সে কথাই বলি। এক ঝড়ের দিনে শুরু হলো তার আসল যাত্রা। একদিন কি হলো, সুন্দর একটা দুপুরে হঠাৎ করে আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। তারপর শুরু হলো সে কি ভয়ঙ্কর ঝড়, আর বাতাস বইতে লাগলো একদম শনশন করে। বাতাসের এমনই এক প্রচণ্ড ঝাপটা এসে লাগল যে ছোট্ট পাতাটা তার চেনা ডাল থেকে পট করে ছিঁড়ে গেল। ব্যাস, সে এখন বাতাসে ভাসছে, কিন্তু কোথায় যাচ্ছে তা কিন্তু সে নিজেও জানে না। প্রথমে তো সে একটু ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু পরমুহূর্তেই তার মনটা খুশিতে নেচে উঠল। সে মনে মনে চিৎকার করে বলল, অবশেষে আমার অ্যাডভেঞ্চার তাহলে শুরু হয়েই গেল। আর এভাবেই আমাদের ছোট্ট পাতাটা বেরিয়ে পড়ল এক অজানার পথে। আর এই যাত্রায় সে যে কত কি দেখল। সে উঠতে উঠতে চলে গেল অনেক অনেক উঁচুতে, মেঘেদের সাথে লুকোচুরি খেল, তারপর টুপ করে গিয়ে পড়ল এক নদীর জলে, আর স্রোতের সাথে ভেসে চলল অত দূর। ভাসতে ভাসতে সে দেখল নতুন নতুন শহর, গ্রাম আর কত অচেনা মানুষ। পাতাটার মন তো খুশিতে একদম ভরপুর। সে ভাবল, বাহ, আমি তো ঠিক এটাই চেয়েছিলাম, কত নতুন জায়গা, কত সুন্দর দৃশ্য। কিন্তু হঠাৎ তার মনে একটা প্রশ্ন এলো, কিন্তু এভাবে আর কতদিন? আমার এই যাত্রা কি চলতেই থাকবে? আসলে সব যাত্রারই তো একটা শেষ থাকে, তাই না? আমাদের এই ছোট্ট পাতাটার যাত্রাও কিন্তু শেষের দিকে চলে এলো। এত ঘোরার পর পাতাটা আস্তে আস্তে যেন ক্লান্ত হয়ে পড়ল। তার সেই সতেজ সবুজ রংটা ফিকে হয়ে প্রথমে হলুদ, আর তারপর একদিন একদম শুকনো খয়েরি রঙের হয়ে গেল। শেষে এমন একটা দিন এলো যখন পাতাটা শুকিয়ে গিয়ে আর বাতাসের সাথে উঠতে পারল না। সে খুব আলতো করে ধীরে ধীরে মাটিতে ঝরে পড়ল। মাটির সাথে মিশে যেতে যেতে পাতাটা শেষবারের মতো ভাবল, তাহলে কি এটাই শেষ? আমার যাত্রার গল্প কি এখানেই ফুরিয়ে গেল? কিন্তু না বন্ধুরা, এখানেই তো শেষ নয়, বরং এখান থেকেই শুরু হতে যাচ্ছিল একদম নতুন একটা জীবনের গল্প। জানো কি হলো? সেই পুরনো শুকনো পাতাটা মাটির সাথে মিশে গিয়ে মাটিটাকে আরও উর্বর করে দিল। আর ঠিক সেই উর্বর মাটিতেই লুকিয়ে থাকা একটা ছোট্ট বীজ থেকে জন্ম নিল একটা নতুন চারাগাছ। দেখতে দেখতে সেই চারাগাছটা একদিন মস্ত বড় একটা গাছে পরিণত হলো, আর তার ডালে জন্ম নিল হাজার হাজার নতুন সবুজ পাতা, ঠিক আমাদের সেই পুরনো পাতাটার মতোই। তখন সেই পুরনো পাতাটা যেন বুঝতে পারল, তার স্বপ্নটা শুধু আকাশে ওড়া বা দেশ বিদেশ ঘুরে বেড়ানোর ছিল না। তার স্বপ্নের আসল মানে ছিল নতুন জীবন দেওয়া, নতুন কিছুর জন্ম দেওয়া। তাহলে এই গল্পটা থেকে আমরা কি বুঝলাম বলো তো? জীবনের আসল অ্যাডভেঞ্চার মানে কিন্তু শুধু ঘুরে বেড়ানো নয়, বরং আমাদের যাত্রার প্রত্যেকটা মুহূর্তই খুব দামি। আর আমাদের জীবনের আসল উদ্দেশ্য হল শুধু নিজের জন্য নয়, অন্যদের জন্যও ভালো কিছু একটা রেখে যাওয়া। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, তোমার স্বপ্নটা কি? সেটা কি শুধু তোমার নিজের জন্য, নাকি সেই স্বপ্ন দিয়ে তুমি অন্যদের জন্যও নতুন কিছু তৈরি করতে চাও? কমেন্ট করে আমাদের জানিও কিন্তু। আর আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেল ওয়াফে ওয়েভ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাতে একটা লাইক দিও, আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। ধন্যবাদ।